নমস্কার, শিবন শিল্পালয়ে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি রেডিমেড মাপের গোল গলার নাইটি বানানো শেখাবো। এই রেডিমেড মাপের নাইটিটা বানানোর জন্য আমি একটা নাইটির পিস নিয়েছি, যেটা মোটামুটি 3 মিটার লম্বা হয়। তো নাইটির পিস 3 মিটার হয় না, 2 মিটার 90 সেন্টিমিটার লম্বা হয় আর চওড়া 34 ইঞ্চি হয়। তো নাইটির কাপড় সবসময় মার্কেটে অ্যাভেলেবেল হয় না, তার জন্য আপনি যদি বানাতে চান এরকম রেডিমেড মাপের নাইটি, তাহলে আপনি বাজার থেকে 3 মিটার লম্বা আর 34 ইঞ্চি চওড়া লাগে। তো যদি আপনার নাইটির কাপড় 34-এর বেশি চওড়া হয়, তাহলে আপনি সাইড থেকে কেটে নেবেন, কেটে চওড়ায় 34 ইঞ্চি রাখবেন আর লম্বায় 3 মিটারের মতো কাপড় রাখবেন। কাপড়টাকে প্রথমে আমি ডবল ভাঁজ করে নিয়েছি, এরকম ডবল ভাঁজ করে নিয়েছি। ডবল ভাঁজকে আবার ভাঁজ করছি, মোটামুটি 4 ভাঁজ করে নাইটিটা তৈরি হবে। এই রকম 4 ভাঁজ করে আমি যেখানে 4 ভাঁজ আছে উপরের দিকে আমি ড্রয়িং করে কাটবো। তো গলা আর হাতা এই সাইড থেকে বার করব, জোড়া দিক থেকে। নিচে কিছু কাটার দরকার নেই। নাইটির কাপড়ের চওড়া যেহেতু 34 ইঞ্চি ছিল, তাহলে 34কে 2 দিয়ে ভাগ করলে হলো 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি দেখুন, এইভাবে জোড়ার থেকে চওড়া যেটা রয়েছে 17 ইঞ্চি। এরপরে আমি 10-এ পয়েন্ট করব, জোড়া দিক থেকে 10-এ দাগ দেব। এইভাবে জোড়া দিক থেকে 10-এ দাগ দিলাম উপরের দিকে, আর এইভাবে দাগ দেওয়ার পরে নিচের দিকে 8 ইঞ্চিতে আমি দাগ দিলাম। তো এপাশে 10 এপাশে 8 দাগ দিয়ে আমি গোল করে এই দাগে মিশিয়ে দেব। মিশিয়ে তারপরে এই যে পাটটা বেরোচ্ছে, এই পাট থেকে আমি হাতা তৈরি করব আর গলার পট্টি তৈরি করব। প্রথমে যেমন আমি দাগ দিলাম সেই দাগ হিসাবে আমি কাপড়টা কেটে নেব। কেটে হাতা আর গলার পট্টি এই কাপড় থেকে আমি বার করব, নিচ থেকে গলার পট্টি হবে। আর 10-এর পরে বাকি রইল 7 ইঞ্চি, মোট 17 ছিল। তো 7 ইঞ্চি মাঝামাঝি আমি পয়েন্ট করব, মাঝখানে রইল 3.5 ইঞ্চি আর বাকি রইল 3.5 ইঞ্চি। যদি নাইটির কাপড়ের বহর একটু কম হয় তাহলে সাইডে কম দেবেন, কিন্তু মাঝখানে আপনাকে 3.5 ইঞ্চি করে রাখতেই হবে। আর 3.5 ইঞ্চি রাখার পরে বাকিটাও রইল 3.5 ইঞ্চির মতো। এইখানটা কেটে বাদ হবে, মুহুরি হাতা তৈরি হবে। উপরে 3.5 ইঞ্চি আর নিচে 8 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দিয়ে আমি গোল করে দাগটা মিলিয়ে দিলাম, আর এটা আমাদের নাইটির বগল মোহরা তৈরি হয়ে গেল। তো এই কাপড়টা কিছু কাজে লাগে না, যদি সামনে পট্টি করি তখনই কাজে লাগে। তো যেমন দাগ দিয়েছি সেই হিসাবে আমি কেটে নেব। এই সাইডের কাপড়টা যদি কখনো গলায় আপনি বোতাম তৈরি করেন সামনে খোলা, তাহলে কাজে লাগে, না হলে কোনো কাজে লাগে না। সেম এইভাবে কাটার পরে এখান দিয়ে গলাটা তৈরি হবে আর এই সাইডে হাতা বসানো হবে। আর কাঁধের দিকটা আমরা একটু আধা ইঞ্চি, হাফ ইঞ্চির মতো একটু ছেটে দেব কাঁধের দিকটা। তো এইভাবে কাটিং মোটামুটি হয়ে গেছে। এরপরে উপরের যে টুকরোটা রয়েছে এই টুকরোটা দিয়ে আমি হাতা আর গলার পট্টি তৈরি করব। তো উপর থেকে এই কাপড়টা বেরিয়েছে, এবার এটাতে আমি হাতা ড্রয়িং করব। মোট লম্বা আছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি লম্বা কাপড়ে মোটামুটি 6 কি 6.5 ইঞ্চি লম্বা আমরা হাতা তৈরি করব। উপর থেকে 1.5 ইঞ্চির মতো আমি পট্টির জন্য ছেড়ে দিয়েছি, বাকি লম্বা রইল 6.5 ইঞ্চি। তাহলে মোটামুটি হাতার জন্য আমি 6.5 ইঞ্চি লম্বা নিলাম। উপর থেকে আমি 3.5-এ পয়েন্ট করলাম, 3.5 থেকে 8.5 দাগ দিলাম। এটা রেডিমেড হাতার মাপ হচ্ছে। আর নিচে মুহুরি দিলাম 7.5 ইঞ্চি। যেহেতু রেডিমেড নাইটির মাপ, সেহেতু সবাই পরতে পারে, সেরকম মাপ দিয়ে আমি হাতাটা তৈরি করছি। তো যেমন দাগ দিয়েছি এই মাপে আমি কেটে দেব। এই মাপে কাটলে যেটা আর্ম হোল যেটা কেটেছি বগলের সাইডটা আর হাতাটা একদম একই মাপের আসবে। আর এই কাপড়ের নিচের দিকটা জোড়া ছিল, তাহলে মুহুরির দিকটা জোড়া আছে, জোড়া দিকটা আমি কেটে দেব। কেটে দুটো হাতা আলাদা করে দেব। আর উপরের যে কাপড়টা দিয়ে আমি গলার পট্টি তৈরি করব। তো যতটা কাপড় আছে কেটে দিলাম।
আমি গলা মোটামুটি 18 মতো তৈরি করব। দেখুন যে পট্টির চওড়া আপনি 1.25 থেকে 1.5 মতো রাখতে পারেন চওড়াটা, আর লম্বাটা হচ্ছে, যেহেতু আমি 18 গলা তৈরি করব তাহলে এই পট্টিটা 4 ভাঁজ করে আছে, এরকম খুলে যাবে। তো এরকম আমি মোটামুটি 9.5 ইঞ্চি লম্বা নিলে আমার পট্টিটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি 9.5 নিলাম। এটা খুললে মোটামুটি 18 ইঞ্চি গলা তৈরি হয়ে যাবে। তো এইটা পট্টি হলো, আর এইটা হাতা হলো। এখানে এই পাশটা দিয়ে গলা তৈরি হবে আর সাইডে হাতা লাগানো হবে। দেখুন নাইটি যেটা আমরা কেটেছিলাম খোলার পরে গলাটা কিছুটা এরকম তৈরি হলো। তো এত বড় যে গলাটা হয়েছে, এই গলাটাকে কুচি দিয়ে আমরা 18 বা 19-এ আনতে হবে। রেডিমেড নাইটি 17 বা 18 বা 19 থাকে গলা, 17 থেকে 19-এর মধ্যে থাকে। তো সেই মাপে কুচি দিয়ে গলাটাকে আনতে হবে। উপর থেকে মোটামুটি 5.5 ইঞ্চি আমি ছেড়ে দিলাম, দু সাইডেই তাই, দু সাইডে 5.5 ইঞ্চি করে আমি ছেড়ে দিলাম। 5.5 মোটামুটি 11 ইঞ্চি গেল। বাকি গলাটাকে মোটামুটি 7-এর মধ্যে আনতে হবে। এত বড় গলাটাকে কুচি দিয়ে মোটামুটি 7 ইঞ্চির মধ্যে আনলে 17.5 বা 18 বা 18.5 তৈরি হবে। রেডিমেডের কোনো প্রবলেম নেই। তো মোটামুটি 7 থেকে 8-এর মধ্যে আনতে হবে বাকি যে গলাটা আছে। তাহলে 5.5-এ যেখানে ছেড়েছি 5.5 ছেড়ে আমরা এইভাবে কুচি দিতে স্টার্ট করব। এইভাবে কুচি দিতে দিতে মোট গলাটাকে আমাকে 17 বা 18 বা 19, 18 মোটামুটি স্ট্যান্ডার্ড মাপ, আপনি 18 আনলেই যথেষ্ট। তো এইভাবে কুচি দিয়ে ছোট করে নাইটির গলাটাকে 18-তে আনতে হবে। দেখুন এইভাবে। এবার যদি আমি মাপলে যেটা আমার দরকার, আপনি 17 বা 18 যেটা দরকার সেটা আপনি আনতে পারেন। আমার ধরুন 17 এসছে, 17 বা 18 বা 19 যে কোনো আপনি মাপ নিতে পারেন। এরপর আমি সেলাইটা দেখাচ্ছি। উপর থেকে যে 5.5 ইঞ্চিতে আমি ছেড়েছিলাম, 5.5 ইঞ্চি আর এপাশেও 5.5 ইঞ্চি দুদিকে দাগ দিয়ে রেখেছি। বাকি যে কাপড়টা আছে, বাকি কাপড়টাকে কুচি দিয়ে মোট আমাকে 17 বা 18 ইঞ্চিতে আনতে হবে। তো আমি 5.5-এর পর থেকে আমি কুচি দিয়ে স্টার্ট করছি। মোটামুটি 12টা কুচিতে আমার গলা তৈরি হয়ে যায়। আপনি একটা হিসাব রাখবেন, আমি শুরুর থেকে মোটামুটি 12টা বা 13টা কুচিতে আমার গলা তৈরি হয়ে যায়। আপনি হিসাব করে নেবেন, মোটামুটি 12-13টা কুচি দিলে গলাটা 18 বা 18.5-তে চলে আসে। তো এইভাবে আমি 3টে কুচি যদি আপনি করে নেন, মোটামুটি 12-13টা কুচিতে সুন্দর গলা তৈরি হয়ে যাবে। আমি মোট 12টা কুচি দিয়ে নাইটিটা তৈরি করব। এইভাবে ফোল্ড করে করে সেলাই দিতে থাকবো। আপনি যদি চান কখনো পট্টির সাথে, যারা রেডিমেড কাজ করে তারা পট্টির সাথে একবারেই জুড়ে নেয়, আপনি চাইলে শিবন শিল্পালয়ে আমার নাইটির ভিডিও আরও আছে যেখানে পট্টির সাথে একবারে জোড়া দেখিয়েছি। তো সেইটা দেখতে পারেন আপনি কিভাবে একসাথে জোড়া যায় পট্টির সাথে। তো এইভাবে আমি 12টা কুচি দিয়ে গলাটা তৈরি করে নিয়েছি এরকমভাবে। এরপরে পট্টিটা আমি বসাবো। এবারে আমি যে পট্টিটা কেটে রেখেছিলাম পট্টিটা বসাবো। পট্টি দেখুন কাপড়ের যেটা আছে, কাপড়ের সোজা দিকটা আছে, তার নিচে কাপড়ের সোজা দিকটার নিচে আমি পট্টির সোজা দিকটা বসিয়ে আগে ভেতর থেকে সেলাই করে দেব, তারপরে বাইরের দিকে সেলাইটা হবে। তো পট্টিটা এখন কেটেছি, 4 ভাঁজ করা ছিল, 4 ভাঁজ করা অবস্থায় 9.5 রেখে আমি পট্টিটা কেটেছি। তো খোলার পরে পট্টিটা ওই 18.5, 19-এর মতো হয়েছে। তো পট্টিটা আমি গলায় বসাচ্ছি। যদি বসানোর পরে 1/2 ইঞ্চি সাইডে এক্সট্রা হয়ে যায় তাহলে সেই পট্টিটাকে আমরা বাদ দিয়ে দিই। স্টার্টিং থেকে যেমন বসিয়েছি কুচির উপরেও সেম একইভাবে পট্টিটা যাবে কুচির সাথে। তো মোটামুটি দেখুন আমার প্রায় একই হয়েছে, একটু এক্সট্রা আছে, এক্সট্রাটা সেলাই করার পরে আমরা কেটে বাদ দেব। এইভাবে সেলাই করার পরে যেটা এক্সট্রা ছিল বাদ দেব। আর এবার ধারগুলো একটু কাট করে নেব, তাহলে পট্টিটা বাইরের দিকে যখন ঘোরাবো তখন খুব সুন্দর গোলভাবে বসবে। এবার পট্টিটাকে সেলাই দেব, একটা ফোল্ড করে আবার একটা ফোল্ড দেব।
এটা সামনের দিকে যাতে দেখতে ভালো হয় ওই জন্য আগে ভেতরের সেলাইটা করে নিয়েছি, ভেতরে জুড়ে তারপরে এইভাবে বাইরের দিকে আমি সেলাইটা দিয়েছি, বাইরের দিকে সেলাইটা দেখা যাবে। তো এইভাবে পট্টিটা বসাবো, যেমন স্টার্টিং থেকে সেলাই দিচ্ছি কুচির উপরেও সেম একইভাবে সেলাইটা যাবে। তো দেখুন এই যে কুচির উপরেও একইভাবে যাচ্ছে। এইভাবে খুব সুন্দরভাবে পট্টিটা বসে গেল। আর আমি যে মাপটা দিয়েছি একদম রেডিমেড নাইটি যেগুলো আপনি বাজারে কিনতে পান সেই নাইটির মাপ। এটা আপনি বানালে রোগা বা মোটা যেই হোক সবার ফিট হবে। তো দেখুন এইভাবে লাস্ট অবধি আমি একইভাবে সেলাই দেব। আপনি যদি খুব রোগা হন তাহলে গলা আপনি মেপে 16ও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। নর্মালি যেমন হয় বাজারে যেমন কিনতে পাওয়া যায় সেই মাপে করলাম। তো দুটোই সামনের দিক পিছন দিক একইভাবে সেলাই হবে, সামনের পার্ট পেছন পার্ট। তো এইভাবে দুটো পার্ট আমি করে নিয়েছি একই পদ্ধতিতে। এরপরে সামনের পার্ট পেছন পার্ট আমি জুড়ে দেব, জুড়ে আমি হাতা লাগাবো। তো যেটা এক্সট্রা হবে, যে পট্টি কেটেছিলাম যদি একটু এক্সট্রা হয় এক্সট্রাগুলো কেটে বাদ দেবেন। বাদ দিয়ে কাঁধ যেটা আছে নাইটির কাঁধ জুড়ে নেব, জুড়ে তারপরে হাতা লাগাবো। তো কাঁধ জুড়ে নিয়েছি, কাঁধ জোড়ার পরে আমি হাতা লাগাবো। দেখুন যেমন হাতা কেটে রেখেছিলাম। তো হাতা লাগানোর আগে হাতার মুহুরিটা একটা ফোল্ড দিয়ে ডবল ফোল্ড করে নিচটা আমি সেলাই করে নেব। সেলাই করার পরে আমি হাতাটা লাগাবো। তো নাইটির মাপ আর হাতার মাপ একই হবে। একটা যে কোনো মাপ একটা ধার থেকে সেলাই শুরু করবেন। নাইটির একটা ধার থেকে ধরে হাতার যে ধারটা আছে হাতার ধার থেকে আপনি ধরবেন সেলাই করতে। তো এইভাবে ধরে সেলাই দেবেন, এইভাবে ধরে সেলাই দেবেন। যে মাপে আমি কেটেছি সেই মাপে আপনি যদি কাটেন, হাতার মাপ আর নাইটির যে বগলের মাপ আর হাতার যে মাপ একদম একইভাবে বসবে, একটুও কম বেশি হবে না। দেখুন একদম এক্স্যাক্টলিভাবে বসছে। আপনি কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। পারলে শাড়ি কেটে আপনি একটা নাইটি বানিয়ে দেখতে পারেন কেমন হয়। তো এইভাবে আমি হাতাটা জুড়ে নেব। একদিক থেকে সেলাই ধরবো, একদিক থেকে সেলাই স্টার্ট করে আরেক দিক অবধি আমি সেলাই দিয়ে নেব, এইভাবে জুড়ে নেব। তো দুপাশের হাতায় আমি সেম একইভাবে জুড়ে নেব, তারপরে আমি সাইড সেলাই করব। তো দেখুন এইভাবে আমি জুড়ে নিয়েছি হাতাগুলো। তো হাতা জুড়ে নিয়েছি, এরপরে আমি সাইড থেকে সেলাই দেব একদম ধার ঘেঁষে, মোটামুটি হাফ ইঞ্চি ছেড়ে, সাইড থেকে হাফ ইঞ্চি ছেড়ে আমি সেলাই দেব এইভাবে। আর যেহেতু নাইটির কাপড় সাইডে পাড় আছে, সুতো বেরোনোর ভয় নেই, তাই হাফ ইঞ্চি ধরে একদম নিচ অবধি আমি সেলাই দিয়ে দেব। একদম ধার থেকে ধরে নিচ অবধি সেলাই হবে। দুপাশেই সেম, দুপাশেই একইভাবে সেলাই হবে। দুপাশে একইভাবে সেলাই দেওয়ার পরে দেখুন এইভাবে আমি সেলাই দিয়ে দিয়েছি। এরপরে নিচের দিকে সেলাই দেব। একটা প্রথমে ছোট ফোল্ড করব, তারপরে আরেকটা ফোল্ড করব, ডবল ফোল্ড করব। তো এইভাবে নাইটিটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আর এরকম সেলাই সম্বন্ধে জড়িত ভিডিওর জন্য আমার চ্যানেল শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করুন। নমস্কার।